বলতে গেলে উনি যে বললেন 3 মিলিয়ন, ওনার এই কথা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা প্রমাণিত হবে। একটা লোকের একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য 55 বছর ধরে বাংলার কোটি কোটি মানুষ আমরা মিথ্যাচার করতেছি। আরে ভাই, যে জাতি নিজেদের ইতিহাসের মধ্যে সত্যকে ধারণ করতে পারে না, আমি বিশ্বাস করি মিথ্যা কোনো জাতিকে গৌরবান্বিত করতে পারে না। শাপলা চত্বর নিয়েও অনেক অনেক অতিরঞ্জিত বর্ণনা আছে। শাপলা চত্বর নিয়ে অনেক অতিরঞ্জিত বর্ণনা আছে। আমরা সেই অতিরঞ্জিত বর্ণনাকে কোনো সময় প্রশ্রয় দেই নাই। আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি। শাপলা চত্বরে আমার নবী প্রেমিক তাওহীদি জনতা আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করতে গিয়ে জালিমের বুলেটের আঘাতে যাদের বুকগুলো ঝাঁঝরা হয়েছিল, যারা শাহাদাত বরণ করেছেন, তাদের প্রকৃত পরিচয় আমরা উদ্ঘাটন করার চেষ্টা করেছি। 1 যুগ পর্যন্ত করা সম্ভব হয় নাই। কেন সম্ভব হয় নাই? কারণ যারা শহীদ হয়েছে তাদের পরিবাররা স্বীকার করতে চায় না যে আমাদের লোক শহীদ হয়েছে। কারণ তারা স্বীকার করলে তাদের উপর জুলুম নেমে আসবে, তাদের উপর জুলুমের স্টিমরোলার নেমে আসবে। ভয়াবহ নির্মম কাহিনী, আমি সেই কাহিনীর জীবন্ত সাক্ষী। আমরা আমাদের কাছে তার সমস্ত দলিল, দস্তাবেজ, ডকুমেন্টস আমাদের কাছে সংরক্ষিত আছে। এমন লোক আছে, আমাদের এক ভাই শাহাদাত বরণ করেছেন কিছুদিন আগে মাত্র, তিনি বিবাহ করেছিলেন ছোট্ট একটা বাচ্চা যুবতী স্ত্রী। বলেন, একজন নারী তার স্বামী হারিয়েছে, ছোট্ট কোলের মাসুম সন্তান সহ। আজ বিধবা এই নারী, তার জীবনে কত বড় বিপদ এবং কত বড় শোকের পাহাড় তার মাথার উপর নেমে এসেছে। এরপরে আমাদের এই বোনকে ধরে নিয়ে যাওয়া হয় থানায়। থানায় নিয়ে তাকে বাধ্য করা হয়, তোমাকে মামলা করতে হবে আহমদ শফি এবং জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ সহ এই সকল হেফাজতের নেতৃবৃন্দের বিরুদ্ধে তোমাকে হত্যা মামলা করতে হবে। এখন দেখেন, সে নিজের স্বামী হারানোর দুঃখ বেদনা বুকের মধ্যে চাপা দিবে না, যাদের ডাকে সাড়া দিতে গিয়ে তার স্বামী শাহাদাত বরণ করলো, সেই সকল আলেম নিরপরাধ মানুষদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। এই ধরনের মর্মান্তিক পরিস্থিতির শিকার হয়ে এই মহিলা তার সদ্য প্রসূত সন্তান সহ বছরের পর বছর ফেরারি জীবন যাপন করেছে। পুলিশ তাকে খুঁজে তাকে ধরে এনে মামলা করাবে। এগুলো ভাই গল্প বলতেছি না, সেই মহিলার ভাইয়ের নাম বলতেছি আব্দুল্লাহ আল মামুন। আমাদের সাথে কারাগারে ছিল, জেলখানায় আমার সাথে রুমমেট ছিল। এরকম অসংখ্য ঘটনা, যার কারণে 12 বছর পর্যন্ত যারা শাহাদাত বরণ করেছে তার পরিবার বলেছে আমাদের লোক শাপলা চত্বরে যায় নাই, যায় নাই, যায় নাই। কেন বলেছে? কারণ যদি সে স্বীকার করে যে আমার ভাই শাহাদাত শাপলা চত্বরে গিয়ে শহীদ হয়েছে, তাহলে গোটা পরিবারের উপর আওয়ামী জাহেলিয়াতের বর্বরতা নেমে আসতো। ইতিহাসের পাতায় আমরা শুনেছি আইয়ামে জাহেলিয়াত, আর আমরা চোখে দেখেছি আওয়ামী জাহেলিয়াত। এই বর্বরতা তোমরা পরিচালনা করেছো, আবার তোমরা বলো যে কি দোষ করছি আমরা। কত বড় ফাজিলের ফাজিল। যদি আসতে চাও আবার রিটার্ন, যদি ফেরত আসতে চাও, প্রতি ফোঁটা রক্তের বিচার করে আসতে হবে। শাপলা চত্বরে শহীদ আমার প্রতিটি শহীদ ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার কার্যকর হতে হবে। 2021 সালের শাহাদাত বরণকারী আমাদের প্রতি ফোঁটা রক্তের আগে ঋণ শোধ করতে হবে। 2024 সালে জুলাই এবং আগস্টে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত শাহাদাত বরণকারী বাংলার বীর দামাল সন্তানদের প্রতি ফোঁটা রক্তের বিচার আগে বাংলার মাটিতে কায়েম হতে হবে। তারপরে তোমরা বিচার প্রত্যাবর্তন করতে পারবে। জিন্দাবাদ জিন্দাবাদ
শহীদের রক্ত বেকার দিতে দেব না। মামুনুর হক এগিয়ে চলুন। নারায়ে তাকবীর। আমরা দায়িত্ব নিয়ে বলছি 2013 সালে এ পর্যন্ত আমরা অথেন্টিক ভাবে শত শত মানুষের সাক্ষ্য প্রমাণ সহ কম করে হলেও 58 জন শহীদের বিস্তারিত বিবরণ জাতির সামনে আমরা তুলে ধরেছি। এর আগে পরে আরো বহু মানুষ যাদেরকে হত্যা করে লাশ গুম করা হয়েছে, তাদের পরিচয় কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। আমরা সেই লাশগুলোর পরিচয় কিভাবে জুরাইন কবরস্থানে 2013 সালের মে মাসে আমার ভাইদেরকে খুন করে লাশ গুম করা হয়েছে, সেই তথ্য আমরা জাতির সামনে উপস্থাপন করেছি। 2021 সালে আমাদের 19 জন ভাইকে হত্যা করা হয়েছে, বেসরকারি ভাবে আমরা তাদের প্রত্যেকের পরিচয় আইডেন্টিটি সহ জাতির সামনে আমরা উন্মোচন করেছি। 2024-এর জুলাই বিপ্লবে কত মানুষ শাহাদাত বরণ করেছে তাদের বিস্তারিত ডিটেলস, ঠিকানা, অ্যাড্রেস সহ ইতিমধ্যে বাংলাদেশের বেসরকারি ভাবে ইসলামী সংগঠনগুলো জাতির সামনে তাদের পরিচয় উন্মোচন করেছে। যদি বাংলাদেশে 71 সালে 30 লক্ষ শহীদ হয়ে থাকেন, 30,000 নাম উপস্থাপন করো। মুক্তিযোদ্ধা ভাতা দিতে পারো, মুক্তিযোদ্ধা ভাতা দিতে পারো, ভালো কথা। কেন শহীদ পরিবারগুলিকে ভাতা দেওয়ার দরকার আছে না নাই বলেন? আমরা দাবি করি 71-এর মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী প্রতিটি শহীদ পরিবারকে ভাতা প্রদান করা হোক। আমরা শাপলা চত্বরে শাহাদাত বরণকারী প্রতিটি পরিবারকে ভাতা সরকারের কাছে চেয়েছিলাম, দেয় নাই। আমরা নিজেদের পক্ষ থেকে দেওয়া শুরু করেছি। আমরা মনে করি যারা রক্ত দিয়ে শাপলা চত্বর কায়েম করেছে, যারা জীবন দিয়ে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের ঝান্ডা সমুন্নত করেছে, তারা গোটা জাতিকে তাদের কাছে ঋণী করে গিয়েছে। আমরা যদি ভাতা দিতে পারি, রাষ্ট্র যদি মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দিতে পারে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরকে যদি ভাতা দিতে পারে, মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারীদেরকে কেন ভাতা দিতে পারবে না? তালিকা করো। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, বিগত 55 বছরে অনেক কিছু হয় নাই, আপনারা করেছেন, আপনাদের তো হায়াত প্রায় শেষ। যদি যে কোনো কারণে হায়াত লম্বা করেন, তাহলে এই কাজ করেন। 71-এর মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী বীর মুক্তিযোদ্ধা শহীদদের নামের নির্ভুল তালিকা প্রণয়ন করা হোক। যদি সরকার চলে যায়, পরবর্তী যে সরকার আসবে, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাহ যদি আমাদেরকে এই রাষ্ট্রের ক্ষমতা প্রদান করেন, 1971-এর মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী বীর শহীদদের নামের তালিকা জাতির সামনে আমরা প্রকাশ করব। এবং সেই সকল বীর শহীদের পরিবারদেরকে আমরা শাহাদাতের 55 বছর পরে হলেও রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্মান করব। তাদের দায় দায়িত্ব রাষ্ট্র বহন করবে ইনশাআল্লাহ। আমরা যদি ক্ষমতা নাও পাই, যারা ক্ষমতায় আসবে তাদের প্রতি আমাদের চ্যালেঞ্জ থাকবে, মুক্তিযুদ্ধ নিয়ে ভাওতাবাজির রাজনীতি সামনের দিনে আমরা করতে দেব না। আমি বলছিলাম, যাই বলছিলাম, সেই 71-এর মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করেছেন অনেক মানুষ। আরেকটা রাষ্ট্রের গল্প শোনাই। আমাদের তো মাত্র 9 মাসের মুক্তিযুদ্ধ হয়েছে। 9 মাস যাদের সঙ্গে আমরা যুদ্ধ করেছি, সেই পাকিস্তানি হানাদার বাহিনীর সংখ্যা কত ছিল জানেন? 90,000। কত? 90,000 ছিল পাকিস্তানি আর্মি বাংলাদেশে ওই সময়টায়। আপনারা বাকি হিসাব করে নিয়েন, আমার কাছে যতটুকু তথ্য আছে 90,000 পাকিস্তানি আর্মি বাংলাদেশি নিরস্ত্র মানুষের উপর তারা হামলা চালিয়েছিল। তো এত তথ্য আছে। আর আরেকটা রাষ্ট্রের কথা বলছি আমি আপনাদেরকে, যারা 9 মাস নয়, 9 বছর নয়, 40 বছর ধরে তারা মুক্তিযুদ্ধ করেছে।
পাকিস্তানের মতো এরকম দুর্বল রাষ্ট্রের বিরুদ্ধে নয়, বরং পৃথিবীর সবচেয়ে বড় দুই পরাশক্তি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে প্রায় এক যুগ, আর এরপরে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা সহ গোটা পশ্চিমা ন্যাটো বাহিনীর বিরুদ্ধে 20 বছর তারা সশস্ত্র মুক্তিযুদ্ধ করেছে। প্রায় 40 বছরের তাদের ইতিহাস, যুদ্ধের ইতিহাস। 25 লক্ষ তাদের শাহাদাত বরণ করেছে। কত বছরে? 40 বছরে 25 লক্ষ মানুষ শাহাদাত বরণ করেছে। তারপরে 2021 সালের 15ই আগস্ট একদল মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে তারা ক্ষমতাসীন হয়েছে। সেই মানুষগুলোর দুনিয়াতে বড় কোনো ডিগ্রি নাই, সেই মানুষগুলো দুনিয়ার দৃষ্টিতে অনেক বড় কোনো হায়ার এডুকেটেড নয়, বরং 30 জন মন্ত্রীর 28 জনই হলো মোল্লা। তাও খালি মোল্লা না, কওমি মাদ্রাসার মোল্লা, দেওবন্দি মোল্লা। তারা একটা রাষ্ট্র কায়েম করেছে। সেই রাষ্ট্রে 4 বছরের মধ্যে তাদের দেশের মুদ্রার মান ডবল হয়ে গিয়েছে। মুদ্রার মান যা ছিল 4 বছর আগে, 4 বছর পরে তাদের দেশের টাকার দাম ডবল হয়েছে। আর গত 4 বছরে আমার বাংলাদেশের টাকার মান কমেছে 25%। আমাদের দেশের মুদ্রার মান কমেছে 25%, তাদের দেশের মুদ্রার মান বেড়েছে 100%। মুহতারাম হাজিরিন, লম্বা ইতিহাস, এত লম্বা গল্প বলার সময় নাই। শুধু এতটুকু বলতে চাই, তারা এই যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রের ক্ষমতা পেয়ে 8 লক্ষ পরিবারকে প্রতি মাসে 10,000 টাকা করে কম করে হলেও তারা ভাতা প্রদান করতেছে। কত পরিবার? 8 লক্ষ পরিবারকে বাংলাদেশি টাকায় কম করে হলো 10,000 টাকা হবে প্রতি মাসে। কমপক্ষে কাউকে আরো বেশি 15,000 20,000 পর্যন্ত ভাতা দেয়। এবার হিসাব করে দেখেন যে সেই রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা কতটা বেশি।